পদ্ধতি থেকে একটি গণতন্ত্রের উত্তরণের যে অঙ্গীকার, সেটি তারা কতটা পালন করছে এটি নিয়ে এখন বেশ বিতর্ক হচ্ছে। আমরা ডিপ স্টেটের কথা শুনছি ইত্যাদি ইত্যাদি। এখন ওই সরকারেরই একাধিক উপদেষ্টা এই চুক্তি নিয়ে নেতিবাচক কথা বলছেন। কেউ বলছেন আমরা চুক্তি বন্ধ করতে পারিনি, চুক্তি ঠেকাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। কেউ বলছেন এই চুক্তি সম্পর্কে আমরা তারা কিছু জানেন না। এমনকি আইনমন্ত্রী এর সাথে আইনের বিষয়, আইন উপদেষ্টা এর সাথে আইনের অনেক বিষয়ে জড়িত, তাকেও নাকি এই চুক্তির সম্পর্কে অন্ধকারে রাখা হয়েছিল। আমরা জানি না, পুরো বিষয়টি একটু তদন্ত হওয়া উচিত এবং তাদের জবাবদিহির আওতায় আনা উচিত। এটি একটি অসম চুক্তি, অন্যায্য চুক্তি, অধীনতামূলক চুক্তি। এটি কোনোভাবেই বাস্তবায়ন করা যাবে না। আওয়ামী লীগ সরকারের সময় অনেক চুক্তি নিয়ে বিতর্ক হয়েছে, আদানি চুক্তি, রামপাল পাওয়ার প্লান্ট ইত্যাদি। সেটা নিয়ে অবশ্যই সেই চুক্তিতে অসমতা ছিল। চুক্তিতে যা দেশের স্বার্থ, দেশের পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ ছিল এবং সেটি নিয়ে আলোচনা হয়েছে। সেই চুক্তি কিন্তু অন্তর্বর্তী সরকার এসে বাতিল করেনি, বরং এর চেয়েও ভয়ঙ্কর যে চুক্তি করেছে এটি শুধু চুক্তি, এখানে শুধু শুল্ক আমরা কত বেশি শুল্ক দিলাম, কত বেশি শুল্ক থেকে বঞ্চিত হলাম, যুক্তরাষ্ট্র কি লাভ করলো, তার চেয়েও এটি একটি বাংলাদেশ যে একটি স্বাধীন রাষ্ট্র, তার উপর এটি হস্তক্ষেপ। অর্থাৎ বাংলাদেশ স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না কোন দেশের সাথে ব্যবসা করবে, কোন দেশের সাথে তার সামরিক চুক্তি হবে, সামরিক সহায়তা নেবে। এই ব্যাপারেও এখানে শর্ত আরোপ করা হয়েছে, বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং সেক্ষেত্রে তারা শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এরকম কোনো চুক্তি হতে পারে? ওই সরকারে কি কোনো কী বলে, কোনো বিজ্ঞ লোক ছিলেন না? তারা কি নিজের কোনো দেশপ্রেমিক লোক ছিলেন না? তারা কীভাবে এটি করলেন? এবং এটি একটি বিপজ্জনক, যেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারেরই যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি বললেন যে এই চুক্তির বিষয়ে বিএনপি এবং জামাত ইসলামের সম্মতি নেওয়া হয়েছে। তাহলে তো এটি আরও ভয়ঙ্কর যে এই সরকার কী করে, আওয়ামী লীগ ক্ষমতায়, বিএনপি ক্ষমতায় এবং জামাত ইসলাম বিরোধী দলে, তারা যে সম্মতি দিয়ে থাকে। বিএনপির পক্ষ থেকে এখনও কিন্তু আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি যে তারা সম্মতি দিয়েছেন কি দেননি। কিন্তু সম্মতি দিন আর না দেন, কথা হচ্ছে যে এটি বাতিল করতে হবে। যুক্তরাষ্ট্র এখানে যে দোহাই দিয়েছে, যে যুক্তি দেখাচ্ছে যে বাংলাদেশ থেকে $6 বিলিয়ন পণ্য যায়, বাংলাদেশে আসে $2 বিলিয়ন, অর্থাৎ 3 গুণ। আমাদের প্রতিবেশীদের ভারত বা চীন, আর সেখানে তো বাণিজ্য বৈষম্য আরও বেশি। তো সেক্ষেত্রে তো ওই দেশগুলোও বলতে পারে যে যেহেতু এখান থেকে চীন থেকে বেশি পণ্য এখানে আসে এবং ভারত থেকে বেশি পণ্য আসে, আমরা কম পণ্য নেই, তারাও নানা রকম বিধিনিষেধ আরোপ করতে পারে। আর সুতরাং এবং এই চুক্তিটা এমন এক প্রেক্ষাপটে হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বেচ্ছাচারী কায়দায় এই চুক্তি করেছে এবং এই শুল্ক আরোপ করেছে এবং পাল্টা শুল্ক আরোপ করেছে এবং তার বিরুদ্ধে সেই দেশে আদালতে মামলা হয়েছে এবং মামলায় তিনি হেরে গেছেন। এরপর এই শুল্ক চুক্তি বাস্তবায়নের বাধ্যবাধকতা কোনো দেশেরই থাকে না। তারপরও বাংলাদেশ পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি। ভারত এই চুক্তি করেছিল, তারা স্থগিত করেছে, মালয়েশিয়ার চুক্তি বাতিল করেছে এবং দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশ চুক্তি করেনি। তা আমরা একবারই কেন করলাম? চুক্তি কবে, 3 দিন আগে না 4 দিন আগে? তার চেয়েও জরুরি হচ্ছে যে এই চুক্তির ন্যায্যতা। এই চুক্তি ন্যায্য নয়, এটি অন্যায়মূলকভাবে, বৈষম্যমূলকভাবে এবং জবরদস্তিমূলকভাবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে যারা এই চুক্তি করেছেন তাদের জবাবদিহির আওতায় আনা উচিত, তাদের জবাবদিহি করতে হবে। এবং আমরা আশা করব যদি বিএনপি সম্মতি দিয়েও থাকে তাদের প্রকাশ্যে এটি বলতে হবে।